হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের মুহূর্তে আমার নবী খাদিজা শিউরের পাশে চোখের পানি ছাড়ে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনভর আপনার সেবা করেছি, আপনার কাছ থেকে আমি কিছুই চাই না। আপনি যখন জাবালে নূরের মধ্যে ছিলেন, দৈনিক 2 বেলা খাবার আমি সেখানে পৌঁছাইয়া দিয়েছি। মেশকাত শরীফের রওয়ায়াত, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার নিয়ে যখন রওনা দিছি, খাদিজা এখনো ওই পাহাড়ের উপরে উঠে নাই। জিবরাইল আমিন আইসা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার জন্য রুটি এবং তরকারি নিয়ে আসতেছি। এই মরুভূমি অতিক্রম কইরা বিশাল উঁচু পাহাড়ে উঠা আপনাকে প্রতিদিন খাবার পৌঁছে দিয়ে যায়। খাদিজার এই আমল দেখা আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছেন। আমি জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল, খাদিজা যখন আমার নবীর নিকটে আসবে, আমার নবীকে বইলা দিও, নবী যেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত খাদিজাকে সালাম পৌঁছাইয়া দেয়। খাদিজা তো নবীজির ওই বিবি, যেই বিবিকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পৌঁছে দিয়েছেন। ওয়াবাশশিরহা বিআন্না লাহা বুনিয়া কাসরুন ফিল জান্নাহ, এবং নবীজিকে বলতে বইলা দিও, খাদিজা যখন আসবি, 1 নম্বরের কথা আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছি, আর 2 নম্বরের কথা আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা বালাখানা তৈয়ার করে রাখছি। নবীজিকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার একটা আবদার, জানাজার ইমামতি আপনি করবেন এবং আপনার শরীরের কাফনের একটা অংশ আমার কাফনের সাথে বরকতের জন্য রাখবেন। সব সাহাবীরা যখন চলে আসবে, আমাকে দাফন করার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকেন, তখন মনকির নকির যখন আমাকে প্রশ্ন করবি, আপনার ইজ্জতে, আপনার সম্মানে আশা করি আমার সাথে ব্যবহার ভালো করবি, আমার উপর আল্লাহ পাকের রহমত থাকবি। নবীজি বললেন, খাদিজা, তোমার শর্ত পূরণের ওয়াদা করলাম। ইন্তেকালের পরে আমার নবী জানাজার নামাজ পড়াইলে নবীজির চাদর মোবারক থেকে কাফনের কিছু অংশ কাফনের মধ্যে রাখালেন। জানাজা শেষে দাফন করার পরে নবীজি কবরের পাশে দাঁড়াইয়া রইলেন। জিবরাইল আমিন আইসা নবীকে সালাম জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন এবং আল্লাহ তাআলা এই সুসংবাদও দিয়েছেন, খাদিজাকে কবরে রাখার পরে খাদিজার জন্য টেনশন কইরা দাঁড়াইয়া থাকতে হবে না, আপনি চলে যান। আল্লাহ তাআলা খাদিজাকে মাফ করে দিয়েছেন। খাদিজার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করেছে। এখানে জানাজার দাম, কাফনের দাম, থুতুর দাম, যেহেতু ইমান আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইমান নাই। রুই যদি না থাকে, আপন বাপও যদি ডাক্তার হয়, আপন ছেলেও যদি ডাক্তার হয়, আলেম হয়, আপন ছেলে যদি ফিসাব হয়, কিন্তু বাপের ইমান নাই। ডাক্তার আছে ঘরে ঘরে, কিন্তু রুগীর রু নাই। ডাক্তার 14 গোষ্ঠী বাচ্চা খাওয়াইলে এর কোনো উপকার হইব? তাহলে শর্ত হইল ইমান। শর্ত হইল কি? ইমান। উকবা ইবনে আবি মুঈত কাফের, বড় মারাত্মক কাফের, ইসলামের কঠিন থেকে কঠিন দুশ্মন, কঠিন থেকে কঠিন শত্রু। কিন্তু তার একটা স্বভাব ছিল, সে যখন ব্যবসা বাণিজ্য কইরা বাড়িতে আসে, বাড়িতে আইসা মেহমানদারি করাইতেন, বড় বড় ধনী ধনী লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। একদিন হঠাৎ তার দিলের ভিতরে এই কথাটা আসলো যে বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির লোক দাওয়াত করে আমি খাওয়াই। সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হিসাব করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সম্ভ্রান্ত খানদানের, এত ভদ্র ব্যক্তিত্ব এই আরবের ভূমি তো দূরের কথা, আসমানের নিচে জমিনের উপরে নাই। জোরে কান সুবহানাল্লাহ। যদিও ওনার সাথে আমাদের সাথে ধর্মগতভাবে বিরোধ, কিন্তু ব্যক্তিত্বের দিক নজর করলে
মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প কোনো মহামানব আসমানের নিচে জমিনের উপরে নাই। কাজে এই বছর যে আমি দাওয়াতের আয়োজন করব, এই দাওয়াতের মধ্যে প্রধান অতিথি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত করব। উকবা আয়েশা আমার নবীকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত, এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকবে, আপনিও থাকবেন, তবে আপনি থাকবেন সর্বশীর্ষে, আপনি থাকবেন প্রধান অতিথি, আপনি থাকবেন সকলের মাথার মুকুট। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবুল হাদিয়া মিনান নবী ইলাল মুশরিকিন। আমার নবী মুশরিকদের নিকটে হাদিয়া পাঠাইয়া দিতেন। আমার নবী এরকম বিভিন্ন মানুষের কাছে হাদিয়া দিতেন। হাদিয়া দেওয়াটা সুন্নাত। আবার কেউ যদি আপনাকে হাদিয়া দেয়, এটা যত ছোটই হোক না কেন, হাদিয়া দাতা লোকটা যত গরিব হোক না কেন, সেই হাদিয়াটা গ্রহণ করা এটাও আমার নবীর সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আখলাক আর আদর্শ দেখা হাজার হাজার বেদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এরকম তলোয়ারের ভয় দেখাইয়া, ফিটাইয়া, মারিয়া, মাথা ফাটাইয়া, জোর জুলুম কইরা আল্লাহ নবী দিন প্রচার করেন নাই। যতদিন প্রচার করছেন, ধাপে ধাপে মানুষ কলমার দিকে আসে। বেশিরভাগ আল্লাহ নবীর আখলাক এবং আদর্শ দেখা। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, যখন সে মারা যায়, এই আব্দুল্লাহর ছেলে সাহাবী মুসলমান, ওনার নামও আব্দুল্লাহ। মুনাফিকের ছেলে সাহাবী মুসলমান নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে ভালো লোক ছিল না আমি জানি, নবীকে অনেক কষ্ট দিয়েছেন সেটাও আমি জানি। মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আব্বার আযাব গজব যে শুরু হয়ে যাবে, এতে আমার কোনো সন্দেহ নাই। নবীকে একটা উপকার যদি আপনি করতেন। নবী বলেন, কি উপকার? আমার আব্বা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা আপনি পড়াবেন, আপনি ইমামতি করবেন। তাইলে আপনার ইমামতির উসিলায় কত আল্লাহ তাআলা আমার আব্বাকে মাফ করিয়া দিবি। নবী চিন্তা করলেন, বাপে না মুনাফেক, পোলায় কি মুনাফেক? কি কথা কর না কা? পোলায় কি মুনাফেক নি? ফোলায় কি বলেন? আপনারা বলেন, ফোলায় কি? মুমিন, সাহাবী। একজন সাহাবীর দাম কত, মূল্য কত? নবীজি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি আমাকে আবদার করছো তোমার বাবার জানাজার ইমামতি করতে, আমি জানাজার ইমামতি করব। আর এই যে আমার গায়ের জুব্বা, এই জুব্বাটা আমি খুলে দিলাম, আমার গায়ের জুব্বা দিয়া তোমার আব্বার কাফনের কাপড় বানাইও। জোরে কর সুবহানাল্লাহ। এই যে আমার জবান থেকে সামান্য থুতু দিলাম, নবীর জবানের বরকতি থুতু, এই থুতু তোমার বাবার মুখে দিও বরকতের জন্য। সাহাবী আব্দুল্লাহ খুশি হয়ে গেছেন, নবীজি জানাজাও পড়াবেন, আবার জুব্বা খুলে দিছেন কাফনের কাপড় বানানোর জন্য, থুতু মুবারক দিছেন আমার আব্বার বরকতের জন্য। এই খবরটা যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনলেন, আল্লাহর নবী মুনাফিকের জানাজা পড়াবে, কথাটা শুইনা উমর ইবনুল খাত্তাবের মাথায় রক্ত উঠে যায়। দৌড়ে নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়াবেন? নবীজি বলেন, হ্যাঁ। আপনি কি ভুলে গেছেন নবী, কি পরিমাণ কষ্ট এই মুনাফিক কাম করে দিয়েছি? নবীজি বললেন, হ্যাঁ জানা আছে। নবী গো, আপনি কি ওই আয়াত জানেন না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, নবী গো, মুনাফিকদের জন্য আপনি মাপ চান আর না চান, আপনি ৭০ বারও যদি মাপ চান, যেই কষ্ট আপনাকে দিছে নবী এই মুনাফিকেরা ৭০ বার মাফ চাইলেও আমি আল্লাহ মুনাফিকদেরকে মাফ করিব না।
এই রসুল এই আয়াত শরীফ কি আপনি পড়েন নাই? নবীজি বললেন পড়ছি। তাইলে কেন আপনি জানাজা পড়াইতে যান? হযরত আল্লাহ নবী বলেন, ও ওমর, এই আয়াতের মধ্যে তো জানাজার কথা নিষেধ নাই, তবে আল্লাহ বলছেন 70 বার মাফ চাইলেও আমি মাফ করব না, কিন্তু আমি নবী নিয়ত করছি 70 বারের থেকে আরো বেশি বেশি মাফ চাইব, যেন আল্লাহ তাআলা আমার এই গুনাহগার উম্মতকে মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ দরদ, কি পরিমাণ ব্যথা আমার নবীর, যে 70 বার মাপ চাইলে করতো না, কিন্তু এর বেশি মাপ চাইলে যে করবো না এই কথা তো বলে নাই। এই জন্য আমি নিয়ত করছি একটা আরো বেশি মাপ চাইব, লাগে 100 বার আমি মাপ চাইব, লাগে 200 বার আমি মাপ চাইব। কিন্তু হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা বইলে তো আমি পারবো না, কিন্তু আমার মনটা টানে এই মুনাফেকের জানাজাটা না পড়াইলি আমি ওমরের কাছে অনেক অনেক ভালো লাগতো। জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমর তো ওই সাহাবী যার মনের কথা রক্ষা করতে গিয়া আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কোরআন শরীফের আয়াত নাজিল করছেন। জোরে কর আল্লাহু আকবার। আমরা হজে যাই, উমরায় যাই, বাইতুল্লাহ শরীফ তোয়াফ করিনি, কথা করিনি। বাইতুল্লাহ শরীফের 7 তোয়াফ শেষ হওয়ার পরে আমরা মাকাম ইব্রাহিমিতে 2 রাকাত ওয়াজিবুত তোয়াফ, তোয়াফের পরে 2 রাকাত এই ওয়াজিবুত তোয়াফের নামাজ পড়ি। আগে মাকাম ইব্রাহিমিতে নামাজের সিস্টেম ছিল না। নবীজির সঙ্গে হযরত ওমর তোয়াফ করতেছেন, 7 বার তোয়াফ করার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিশানা আছে, যেই পাথরটা জান্নাতের থেকে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় মাকাম ইব্রাহিমের মধ্যে যদি আল্লাহ তাআলা নামাজ পড়ার হুকুম দিতেন, অনুমতি দিতেন, তাইলে মাকাম ইব্রাহিমিতে নামাজ পড়তাম। হযরত ওমর এই কথাটা নবীজির কাছে ব্যক্ত করলেন, সাথে সাথে কোরআনের আয়াত ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবী গো, ওমরের খেয়াল আমি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেছি। আপনি এবং যত উম্মত কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ তোয়াফ করবে, তোয়াফ শেষ করার পরে তারা যেন মাকামে ইব্রাহিমিতে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি করব না। এরকম ভাবে অনেক আয়াত আছে। 12 জায়গার কথা বুখারী শরীফের মধ্যে আছে। 12টা জায়গায় আল্লাহ তাআলা হযরত উমরের মুআফিকে আয়াত নাজিল করছেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু মনটা চায় এই বাটফারের জানাজার ইমামতিরা আপনি না করলে ভালো ছিল। নবীজি বলেন, আয়াতে তো না করে নাই, কাজী আমি ফরাই উম্মতের জন্য কত দরদ। নবী বললেন, দেখো উমর, আমার চাচা যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে আসে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচা, বদরের যুদ্ধে নবীর বিরুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে আসছিল। 70 জন বন্দী করে নিয়ে আসলেন। 70 জন বড় বড় লিডার বদরের ময়দানে জাহান্নামে চলে গেছে। তো নবীজি মদিনায় এসে বললেন, প্রত্যেক কয়েদিদের জন্য তোমরা কাপড়ের ব্যবস্থা করো, পোশাকের, খাওয়ার ব্যবস্থা করো, এবং এদের জন্য কষ্ট না হয় 2 জন 2 জন, একজন একজন করে ভাগ করে করে নবীজি জাগির করে দিছেন। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু মোটা হওয়ার কারণে যেই জামা দেয় গায়ে লাগে না, যেই জামা দেয় গায়ে লাগে না। তখন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, হে আসলে মোটা, হের জামাটা যখন দিছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গায়ে ফিট হয়েছে। নবীজি বললেন, এই মুনাফিকের ছেলেরে ডাইকা, তোমার আব্বা একদিন আমার চাচাকে জামা উপহার দিছিল, এই ব্যাপারে আমি ঋণ আছি, এই জন্য আমার জুব্বাটা খুইলা তোমার বাপের ঋণ পরিশোধ করলাম, এই জুব্বা দিয়ে তোমার বাবার কাফন বানাও। জোরে কর সুবহানাল্লাহ। তুমি যেহেতু সাহাবী, তুমি যখন বলছো তোমার বাবার ইমামতি করার লিগা, আমি ইমামতি না করলে তোমার মনে কষ্ট যাবে, এই জন্য তোমার মনের কষ্ট দূর করার জন্য কারো কথা শুনি নাই, আমি ইমামতি করব, রেডি হও রেডি হও। কাতার বন্দি যখন হয়ে গেছে,
তখন আউস খাজরাজ হেরা ছিল মুশরিক মদিনার। খাজরাজের লোকেরা চ্যালেঞ্জ করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উবাই ইবনে খালফের জানাজা পড়াবে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। যেই পরিমাণ কষ্ট হে নবীরে দিছে, সাহাবীদেরকে দিছে, জানাজা পড়াইতে পারে না। কেউ কেউ বলেন যে না, শুনছি জানাজা পড়াবে। কবিলা খাজরাজের লোক আসে দেখার জন্য যে নবী কি জানাজা পড়ায় কিনা। আয়সা দেখে নবীজি জানাজার ইমামতি করতেছেন। নবীজির এই দয়া, এই মায়াটা দেখা সাথে সাথে কবিলা খাজরাজের 1000 মুশরিক কলমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। জানাজাটা পড়াইছে নবীজি, থুতু মোবারক দিছে, জুব্বা মোবারক দিছে, দিয়া এখন রওনা দিছে যেখানে কবর দিছে ওইখানে গিয়ে দোয়া করার। কারণ জানাজাই হইল একটা দোয়া। জানাজার পর পর অনেকে দোয়া লইয়া খুব গ্যাঞ্জাম করে না, এটা এক গায়ের জোরে করে। জানাজাই হইল দোয়া। আর একটা দোয়া কখন? দাফন করার পরে। এখন দাফনের পরে নবীজি দোয়া করবেন। এই টাইমে কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওই যে হযরত ওমর বেহা হইয়া বই রইছে, নবী গো আমার মনটা ভাল লাগে না, কিল্লিকে আপনি বাটফারের জানাজা পড়ার। নবী কয় না, ফরানের কথা তো কোরআনে আসে নাই এখনো। এখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে রাসূল, আপনি ভবিষ্যতে আর কোনো মুনাফিকের জানাজার ইমামতি করবেন না, জানাজার নামাজ পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, কোনো মুনাফিকের কবর জিয়ারত করতে যাবেন না, কবরের পাশে দোয়াও করবেন না। কারণ তারা উপরে দিয়ে যদিও ছিল মুসলমান, ভিতরগতভাবে তারা কাফের এবং তারা তওবাও করে নাই। এই কুফরি অবস্থায়, বেঈমান অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। কাজী পরবর্তীতে কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। তাহলে হযরত ওমর যেই কথাটা বলছিলেন, হযরত ওমরের কথা মোতাবেক, খেয়াল মোতাবেক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন, মুনাফিকের জানাজা নবী যেন না পড়ায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জানাজা পড়াইয়া নবীজি দেখাইয়া দিলেন নিজের ছেলেকেও যে দেখো, যদি তোমার বাপ মুসলমান না হয়, বাপ যদি মুসলমান না হয়, উম্মত যদি মুসলমান না হয়, এর উম্মত বেঈমান উম্মতের জানাজার নামাজ স্বয়ং নবীও যদি পড়ায় তারপরও মাপ পাইতো না। বেঈমানের কাফনের কাপড় যদি নবীর জুব্বা দিয়েও হয় তারপরও মাফ হবে না। বেঈমানের জিব্বার মধ্যে যদি নবীর থুতুও দেওয়া হয় তারপরও মাফ হবে না। তার কারণটা হইল এই, আপনার বাবা বড় শিক্ষিত, 5টা ছেলে, 5টা ছেলে ডাক্তার। এখন বাবাকে যখন হাসপাতালে ভর্তি করাইছে, 5টা ডাক্তার চিকিৎসা করার দ্বারা বাবার লাভ হবে কখন? যদি বাবার দেহের মধ্যে রু থাকে। আর বাবার দেহের মধ্যে যদি রু না থাকে, আপন ছেলে ডাক্তার, আপন বাপ ডাক্তার, কোটি কোটি ডাক্তার মিললেও যদি চেষ্টা করে, মরা মানুষের চেষ্টা করলে ডাক্তারদের যেমন কোনো লাভ হয় না, বেঈমানের জানাজা যদি নবীও পড়ায়, বেঈমানের সুপারিশ যদি আলেমও করে, কোনো লাভ হবে না। কারণ প্রথম শর্ত হইল ঈমান থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা ঈমান ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, জিকির ছাড়া, পর্দা ছাড়া কেন নবীর আশেক, কেন নবীর আশেক, এই নবীর আশেকে তো গ্রহণযোগ্য হবে না যতক্ষণ ঈমান ভিতরে না থাকবে। রু থাকলে যেমন চিকিৎসার দ্বারা কোনো না কোনো উপকার হয়, রু নাই, চিকিৎসার কোনো মূল্য নাই। ঈমান নাই, সুপারিশের কোনো দাম নাই, জানাজার কোনো দাম নাই। সব দাম পাওয়ার জন্য ঈমান হইল শর্ত। জোরে বলেন ঠিক কিনা? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের মুহূর্তে আমার নবী খাদিজা শিউরের পাশে চোখের পানি ছাড়ে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন ভর আপনার সেবা করেছি, আপনার কাছ থেকে আমি কিছুই চাই না। আপনি যখন জাবালে নূরের মধ্যে ছিলেন, দৈনিক 2 বেলা খাবার আমি সেখানে পৌঁছাইয়া দিয়েছি। মেশকাত শরীফের রওয়ায়াত, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীর জন্য খাবার নিয়ে যখন রওনা দিছি, খাদিজা এখনো ওই পাহাড়ের উপরে উঠে নাই। জিবরাইল আমিন আইসা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার জন্য রুটি এবং তরকারি নিয়ে আসতেছি। এই মরুভূমি অতিক্রম কইরা বিশাল উঁচু পাহাড়ে উঠা আপনাকে প্রতিদিন খাবার পৌঁছে দিয়ে যায়। খাদিজার এই আমল দেখা আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেছেন। আমি জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল, খাদিজা যখন আমার নবীর নিকটে আসবে, আমার নবীকে বইলা দিও, নবী যেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত খাদিজাকে সালাম পৌঁছাইয়া দেয়। খাদিজা তো নবীজির ওই বিবি, যেই বিবিকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পৌঁছে দিয়েছেন। ওয়াবাশশিরহা বিআন্না লাহা বুনিয়া কাসরুন ফিল জান্নাহ, এবং নবীজিকে বলতে বইলা দিও, খাদিজা যখন আসবি, এক নম্বরের কথা আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছি, আর দুই নম্বরের কথা আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা বালাখানা তৈয়ার করে রাখছি। নবীজিকে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আমার একটা আবদার, জানাজার ইমামতি আপনি করবেন এবং আপনার শরীরের কাফনের একটা অংশ আমার কাফনের সাথে বরকতের জন্য রাখবেন। সব সাহাবীরা যখন চলে আসবে, আমাকে দাফন করার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকেন, তখন মনকির নকির যখন আমাকে প্রশ্ন করবি, আপনার ইজ্জতে, আপনার সম্মানে আশা করি আমার সাথে ব্যবহার ভালো করবি, আমার উপর আল্লাহ পাকের রহমত থাকবি। নবীজি বললেন, খাদিজা, তোমার শর্ত পূরণের ওয়াদা করলাম। এন্তেকালের পরে আমার নবী জানাজার নামাজ পড়াইলেন। নবীজির চাদর মোবারক থেকে কাফনের কিছু অংশ কাফনের মধ্যে রাখালেন। জানাজা শেষে দাফন করার পরে নবীজি কবরের পাশে দাঁড়াইয়া রইলেন। জিবরাইল আমিন আইসা নবীকে সালাম জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন এবং আল্লাহ তাআলা এই সুসংবাদও দিয়েছেন, খাদিজাকে কবরে রাখার পরে খাদিজার জন্য টেনশন কইরা দাঁড়াইয়া থাকতে হবে না, আপনি চলে যান। আল্লাহ তাআলা খাদিজাকে মাফ করে দিয়েছেন। খাদিজার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করেছে। এখানে জানাজার দাম, কাফনের দাম, থুতুর দাম, যেহেতু ইমান আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইমান নাই। রুই যদি না থাকে, আপন বাপও যদি ডাক্তার হয়, আপন ছেলেও যদি ডাক্তার হয়, আলেম হয়, আপন ছেলে যদি ফিসাব হয়, কিন্তু বাপের ইমান নাই। ডাক্তার আছে ঘরে ঘরে, কিন্তু রুগীর রু নাই। ডাক্তার 14 গোষ্ঠী বাচ্চা খাওয়াইলে এর কোনো উপকার হইব? তাহলে শর্ত হইল ইমান। শর্ত হইল কি? ইমান। এই উকবা ইবনে আবি মুঈত নবীজিরে দাওয়াত দিয়েছেন, কথা মনে আসেনি? বড় বড় নেতা মেতা সব এসে হাজির। আল্লাহ নবী যখন বাড়িতে গেলেন, দাওয়াত হলো, বাড়িতে গেলেন, প্রত্যেকের মনের মধ্যে আনন্দ। আজকের সমাবেশ গুরুত্বপূর্ণ সমাবেশ, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের প্রধান অতিথি। পুরাটা প্যান্ডেল মানুষে মানুষে ভরা, প্রত্যেকের মনে মনে আলাদা আলাদা একটা আনন্দ। কলমাগতভাবে যদি দূরত্ব, কিন্তু ব্যক্তিগতভাবে আমার নবীকে সকলেই তো ভালোবাসি। এখন খাওয়ার যখন সময়, এই মুহূর্তের মধ্যে আইসা উকবা নবীজির সামনে খানা পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার খাওয়া। আমার নবী বললেন, দেখো উকবা, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি, তোমার মন আমি রক্ষা করেছি, তোমার বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছি, তবে আমি তোমার রান্না বান্না, তোমার দেওয়া ফাঁক শাক আমি খাইব না। বলে, কেন খাইব না? তুমি তো এখনো কলমা পড়ো নাই। তোমার খাওয়া যদি আমাকে খাইতেই হয়, আমি তোমার সব কথা মানছি, তুমি আমার একটা কথা মানবা। বলে, সেই কথাটা কি? তুমি যদি কলমা পড়ো, তাহলে আমি তোমার দেওয়া খানা খাইব, আর কলমা যদি না পড়ো, তোমার মন রক্ষা করার জন্য আমি আসছি, আমি না খাইয়া চলে যাব। উকবা চিন্তা করে দেখলো, নবী যদি না খাইয়া চলে যায়,
আমার সব অনুষ্ঠান ভঙ্গ হইয়া যাবে, সব রহমত বরকত নষ্ট হইয়া যাবে। তো নবী খাইতে হইলে আমাকে কলমা বলে পড়তে হবে। নবী আপনি চিন্তা করেন না, আপনি খাওয়ার জন্য প্রস্তুত হইয়া যান। আর সকলকে সাক্ষী রাইখা আমি ঘোষণা করলাম, এই মুহূর্তে আমি উকবা নবীর উপরে কলমা পড়ে মুসলমান হইয়া গেলাম। পুরা মজলিস থমথমে ভাব হয়ে গেছে। হায় রে, আমাদের সকলকে তুইয়া উকবার মতো এমন একজন ধনাঢ্য লোক, প্রভাবশালী লোক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই উকবার আরেকটা বন্ধু আছে, উকবার আরেকটা বন্ধু আছে। ওই বন্ধুটার নাম হইল উবাই ইবনে খালফ। কোন কি নাম? উবাই ইবনে খালফ। সৌদি আরবে, আরব দেশের মধ্যে এরা বাফের নাম সহ বলে। নাম হইল উবাই, এর বাফের নাম হইল খালফ। তো পুরাটারে মিলে কি কয়? উবাই ইবনে খালফ। আমগো বাংলাদেশে এগুলো আসেনি, নাই। বাংলাদেশে হয়েছে কি, যেমন আমার নাম মাওলানা মোহাম্মদ নজির আহমদ। এটি সৌদিরা বালা করে চাইলে এরা মনে করে এখানে মাওলানা একজন, তারপরে মোহাম্মদ আরেকজন, নজির আরেকজন, আর আহমদুল পঞ্চম জন। এটা বুঝে সৌদির লোকেরা। ওই যে ফিসাব গেছে হোটেল, খাদেমরে পাঠাইছে, দেখা হোটেলে সিট আসেনি। তো খাদেমে গিয়ে ম্যানেজার সাহেব হোটেলে সিট আছে? সিট আছে, থাকবো কে? থাকবো আশেকে রসুল, মাহবুবে খোদা, গাউসে হামদানি, কুতুবে সোবাহানি, উমুক খানো সুলকানি, এরকম অনেকক্ষণ শোনার পরে ম্যানেজার সিট নেই, যান। আয়াকে হুজুর বেড়ায় গরম কিতা, সিট নেই বলে। তার কি ওই হোটেলের নিচে কার্নিশের তলে শুয়ে রয়েছে মশায় কামড়ায়। সকালবেলায় ম্যানেজার গেট খুলে দিই, মোড়া এক হুজুর। আবার এই খাদেমও আছে, কিরে হুজুর কারা? কই হুজুর হিসাব। তো হিসাব এনে পড়ে রয়েছে, ল্যাপ নাই, তোষক নাই, কিচ্ছু নাই। আমার হোটেলে জায়গা দিতে পারল না। ও জায়গাতে মুখে আপনার কাছে না সিট চাইলাম, আপনি যদি না করলেন। কটা সিট চাইছিলা? একটা। ওর বেড়া তুই 16 জনের নাম কইলি। আমি মনে করছি আশেকে রসুল একজন, মাসুকে খোদা আরেকজন, মাহবুবে সোবানি একজন, কুতুবে সোবানি আরেকজন। আমি গণ্য দেখছি 16 জনের নাম কয়। এত কনে না, আমি কিছু নাই 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 নাই, এরকম বেশি নাম কন্যা লোক আমাদের দেশে আসেনি। সেদিন একজনে বললো হুজুর গেছে সৌদি আরব। সৌদি আরব যাওয়ানোর পরে আমাদের মালিক জিগায়, ইসমুকা, তোমার নাম কি? নাম কি? হুজুর আমি কইছি আমার নাম তরিক মিয়া। এবারের নাম কি? জোরে কর, কি নাম? তরিক মিয়া। তরিক মিয়া কইছে। আর কয় হুজুর আমার এই সাহেবও আসতেছে, হ্যাঁ ঘরের মধ্যে গিয়ে কি কইছে, হ্যাঁ মেয়ে লোক ফোলা পায় না, আস্তে আস্তে আমারে দেহে চুকিয়ে চুকিয়ে দেহে, তরিক মিয়া কাড়া, তরিক মিয়া কাড়া। আমি আর কারণ বুঝতেছি না কি রে, আমারে দেখে দেখিয়া সব মাইসে আশাআশি করে, কারণটা কিটা? পরে হেরা আমার বুঝাইছে তরিক মানে রাস্তা, মিয়া মানে 100। তো তরিক মিয়া মানে 100 রাস্তা। হেরা কেবল কয় 100 রাস্তা, 100 রাস্তা। আরে 100 রাস্তা আমাকে বড়াইছে কেমনি? এরম নামে নামে বেসুম আছে। হারামির নাম উবাই ইবনে, কথা কর, উবাই ইবনে খা। এই সোরার লগে উকবার লগে বন্ধুত্ব। কলমা ফিরা লাইছিল, কফাল লেগে গেছিল। উবাই ইবনে খালফ আইসা শুনে, তোমার দোস্তে যে একটা কাম করছে আজকা, কি? মোহাম্মদের কলমা ফিরা মুসলমান হয়ে গেছে। হের তো মাথা নষ্ট। আরে উকবার মতন প্রভাবশালী ধনী, একে 100, হে কলমা ফিরা লইছে। কাহা উবাই গিয়া উকবারে বলতেছে, দোস্ত তুই বলে মোহাম্মদের কলমা পড়ছ? বলে হ্যাঁ আমি কলমা পড়ছি। কলমা ফলে তোমার লোকে আমি নাই, আর আমার লোকে চলবা না, চললে মোহাম্মদের লোকে চলো, মোহাম্মদের লোকে চলো। এখন আপনাদের কাছে জানতে চাই, ওই মুহূর্তে তার কথাটার কি জবাব দরকার ছিল? আমি নবীর কলমা পড়ছি, তুই আমার লোকে চলতে চাইলে চল, আর তুই যদি নাও চল, তোর মতো বাটখারের লোকে খাতিল করতে গিয়া আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর হাতছাড়া করবো না। কথা জোরে করেন ঠিক কিনা?
ভারতের খুশি করতে গিয়া আমি আলেমরে ফিটাইব না, নাস্তিক করে খুশি করতে গিয়া ইসলামের উপর আঘাত দিব না, বউরে খুশি করতে গিয়া আম্মারে ফিটাইব না, জামাইরে খুশি করতে গিয়া আব্বারে ফিটাইব না। কথা জোরে বলেন ঠিক কিনা? বউরি খুশি করতে গিয়া মারে ফিটাইবা, বিজাতি খুশি করতে গিয়া এরকম তোমার জাতিকে তুমি কষ্ট দিবা। এই কাজ যারা করছে তাদের পরিণাম হবে ওই উকবার পরিণাম যা, কার পরিণাম হবে তা। হ্যাঁ উঠে কয় দোষ আমার লোকে চলতা না, না ও মা থাকুক, শয়তানও খুশি থাকুক, হুজুরও খুশি থাকুক, বিজাতিরাও খুশি থাকুক, এরকম নর্মাল পন্থী কিছু লোক দ্বিমুখী মুনাফিক আছে না? না কয় না না, দুই নৌকা থাও দিলে হইতো না, আমারে খুশি করতে চাইলে মোহাম্মদ ছাড়ো, আর যদি মনে করো মোহাম্মদ নিয়ে চলবা আমি নাই। এখন না, আপনি আমার পুরান দোস্ত, আপনি আমার পরীক্ষিত, আমাদের বন্ধু, আমি আর কথা ঘুরাইলাম না। এরকম লোক আছে না? নাই। আপনার আমগো কাশের দেশ, আপনার লোক আমার উমুক ফিরিত, আপনি না থাকলে কেমন হইব? 210,000 মুন্সি না থাকলে আমাকে কিচ্ছু হইতো না। এরকম লোক আসে না? নাই। মোহাম্মদ না থাকলে আমার কিছু হবে না, আমনে থাকতে হবে। তখন হে আইসা কয় মোহাম্মদ আমি কলমা ফেরত দিছি, আপনি উড়ে লইয়ে যা। হ্যাঁ উবাই কয় যে এমনি করে লইতো না, কেমনে কই তুইব? মোহাম্মদের চেহারা থুতু মাইরা বল তুইব আমি তোর দলে নাই। জোরে কর নাও জোরে। এই দুশ্মনের কথা খুশি হইয়া দুশ্মনের মন রক্ষা করতে গিয়া উকবা নবীর চেহারায় থুতু মারছি, মাইরা বলছো মোহাম্মদ কলমা পড়ছিলাম সত্য, এখন আমি কলমার মধ্যে নাই, আমি আমার আগের বন্ধুর দিকে চলে গেলাম। সাথে সাথে কোরআন শরীফে এই 3টা আয়াত নাজিল হয়েছে, যেই আয়াত আপনাদের সামনে পড়লাম। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই উকবার মতো আরো বহুত লোক যারা মুসলমানদেরকে ত্যাগ কইরা কাফেরদেরকে বন্ধু বানাইছি, তারা হাসরের ময়দানে আফসোস করতে করতে আঙ্গুল সাবাইতে থাকবে, কামড়াইতে থাকবে, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি যদি রসুলকে বন্ধু বানাইতাম, আলেমকে বন্ধু বানাইতাম, ইমাম সাহেবকে বন্ধু বানাইতাম, পীর সাহেবকে বন্ধু বানাইতাম, তাইলে আমার আজকে কতই না কপাল ভালো ছিল। কিন্তু আজকে বিজাতিদের সাথে চইলা, নাস্তিক মুক্তাদের সাথে চইলা, এই যে আমার গলায় এরকমভাবে কড়াই লেগে গেছি, হাতে হ্যান্ড কাপ লেগে গেছি। এই জন্য বাবারা, তাহলে আমাদের জন্য 2টা রাস্তা খোলা, বিজাতিদের সাথে চলার রাস্তা, আল্লাহওয়ালার সাথে চলার রাস্তা। আমরা বিজাতির সাথে চলবো না, আল্লাহওয়ালাদের সাথে চলবো। কারা কারা চলবো হাত তুইলা দেখায়, নারায় তাকবীর। মাশাআল্লাহ, হযরত মাওলানা ইয়াসিন আহমদ জাফরি সাহেব আমার আগের থেকেই আমার বন্ধু মানুষ, দোস্ত মানুষ। আমার কাকার আগে মাওলানা মাসুদ সাহেব, ওনারা অনেক মহব্বত করেন, মাওলানা এমদাদ খান। তো এই সুবাদে ছোট্ট একটা মাদ্রাসা আমাকে আগেই বলা হয়েছে, মাদ্রাসার পরিবেশ দেখলাম, মাদ্রাসার লেখাপড়ার মান অনেক ভালো। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে বেইন্তেহা কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আর এই মাদ্রাসার জন্য মা বাবার নিয়তে যে হুজুর আমার আব্বা আম্মা নাই, আপনারে দাওয়াত দিলে, আপনি দাওয়াত কবুল করলে বাড়িতে নিয়ে আপনারা খাওয়াইয়া দোয়া করাইতাম, এতে আমার 5,000 টাকা খরচ হইলে হোক। আমি যদি বলি আমি যামু, এখানে 2-4 জন বহুত মানুষ আছে, হুজুর আপনি রাজি হইলে আপনার যদি একটা দোয়া করামো বাড়িতে, এরকম লোক এখানে আসেন না? অবশ্যই আছে। এই মা বাবার নিয়ত কইরা, সুপারিশের নিয়ত কইরা বিসমিল্লাহির রহমানির